ফের ভাইরাল কল রেকর্ডকে ঘিরে শোরগোল ঘাটালে। চাকরির নামে টাকা দেওয়া হয়েছে, ফেরতের আবেদন প্রতারিতের। কল রেকর্ড নিয়ে টুইটে টিএমসি প্রার্থী দেবকে খোঁচা। হিরণ চট্টোপাধ্যায়ের কল রেকর্ডের এক প্রান্তে গলা দেবের, দাবি হিরণের। যদিও অডিও সত্যতার কথা অস্বীকার টিএমসি প্রার্থী দেবের, এবং এই অডিও সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ। আমরা দেখতে পাচ্ছি হিরণের টুইট। গত 2 বছর ধরে বলে তিনি জানতেন যে টুইট করেছেন, সেই টুইট আমরা দেখতে পাচ্ছি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং ভাইরাল যে অডিও ভাইরাল হচ্ছে, সেই অডিওর যার সত্যতা আমরা যাচাই করিনি বা টিএমসির তরফ থেকে অস্বীকার করা হয়েছে। এই গলার আওয়াজ যে দেবের বলে সেটা অস্বীকার করা হয়েছে। এবং আবারও আরেকবার বলি যে এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু কি উঠে এসছে ভাইরাল কল রেকর্ড আপনাদেরকে একবার শোনাবো, শুনুন। হ্যাঁ, একদম ভালো আছি। দাদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল, 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো, আমি তো ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না, এটা আমার অভ্যেস, আমি বিশেষ করে খাই। বুঝে গেলাম। এবারে আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে। এই ভাইরাল অডিও নিয়ে 2 নেতার কাছ থেকেই আমরা তাদের মন্তব্য শুনেছি। হিরণ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন প্রথম আপনাদেরকে শোনাবো, শুনুন। দেখুন, এই যে এতদিন ধরে যে অভিযোগগুলো আসছিল এবং উনি অস্বীকার করছিলেন যে উনি কিছু জানেন না, আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, সেই ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি, যেখানে উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক যে না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানো। তার মানে উনি পুরোটা জানতেন, এবং উনি জানতেন বলেই তবে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব। এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন, তাকেও এই ফোন করেছে, সায়ন্তনবাবুও বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি, সাংসদকে জানাবো, এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার। তাহলে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার যে র্যাকেট, গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক, আমরা হাইকোর্টেতে চেষ্টা করব আমরা এটা করে পিআইএল ফাইল করার। আর এই বক্তব্য, এই অডিও ভাইরাল সম্পর্কে কি বলেছেন দেব, তার বক্তব্য শোনাবো আপনাদের। আমার কাছে কোনো এরকম কেমন খবর আমার নো আইডিয়া। আমরা এই বিষয়ে জানতে চাইবো, অভিষেক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক, যে বিষয়টা সামনে এসছে এর মধ্যেই কিন্তু রাজনীতির, কারণ যেহেতু লোকসভা নির্বাচন চলছে, রাজনীতির আঙিনায় কিন্তু এটা অবশ্যই এখন একটা রসদ যোগাবে বিরোধীদের। এই সম্পর্কে দেব বলছেন এবং হীরক বলছেন একে অন্যের দিকে অভিযোগ তুলছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে যার সঙ্গে ফোনে কথা হয়েছে তার অস্তিত্ব পাওয়া গিয়েছে, তার হদিশ পাওয়া গিয়েছে, তিনি কি বলছেন জানা গেছে? না দেখো, যে মহিলার অডিও এখনো ভাইরাল হয়েছে তার সঙ্গে সেভাবে যোগাযোগ করে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু একটা বিষয় যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, বারবার ধরে একটা অভিযোগ আসছে যে এই রামপদ মান্নার বিরুদ্ধে কিন্তু 2 দিন আগে অভিযোগ উঠেছিল, এবং সেখানে দেখা গিয়েছিল যে এক ব্যক্তির কাছ থেকে চাকরির নামে 1,80,000 টাকা দিয়েছিল, এবং তারপরে সেই টাকা ফেরতও দিয়েছিল। তারপরে আবারও ফের হচ্ছে এই কল রেকর্ড ভাইরাল হয়েছে, এবং হিরণ যে দাবি করছে যে এই বারবার ধরে এক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে আসছে, এবং তিনি তার
এক্স হ্যান্ডেলে কিন্তু শেয়ার করেছেন এমন এই অডিওটি। এই বিষয়ে কিন্তু দেব পুরো জিনিসটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তার কথা এডিটিং করা হয়েছে, তার গলা এটা না, এমনকি যার বিরুদ্ধে অভিযোগ রামপদ মান্নার তিনিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে গেছেন। একেবারে অনেক ধন্যবাদ। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।